আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় এর অনুশীলনের অঙ্কগুলো। আজকে 6 নাম্বার। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। দেখো, বলছে নিম্নোক্ত বিন্দুগুলোকে আর এবং tan থিটার মাধ্যমে প্রকাশ করে। এই যে বিন্দুটা দিয়ে দেওয়া আছে, a এর মান হচ্ছে 3a মাইনাস। এখান থেকে এই যে প্রথম যে মানটা, এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু 3, এবং দ্বিতীয় যে মানটা এটা হচ্ছে y ইকুয়াল টু -2, এবং এটা হচ্ছে r এর মান হচ্ছে এই রুট ওভার এই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা সূত্র। এখান থেকে আমরা r এর মান নির্ণয় করে ফেলবো। এটা হচ্ছে এই 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে এই যে r এর মান হচ্ছে 2, এটা -2 দিয়ে কাজ করে ফেলবো। আমরা এখন দেখাচ্ছি এই a এর মান দিয়ে দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, এই x এর মান দেওয়া আছে 3, y এর মান -2। এখন এটাকে আমরা স্বাভাবিক নিয়মে একটু কাজ করব। এটা আমরা প্রথমে চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করে এটা দেখাবো এই মানটা এরকম। আশা করি তোমরা বুঝবে। এটা খুব কঠিন কিছু নয়। তো এর জন্য আমরা শুরুতেই এইভাবে একটি কোয়াড্রেন্ট অঙ্কন। দেখো, x অক্ষ বরাবর হলো 3, 1, 2, 3, y অক্ষ বরাবর -1, 2, অর্থাৎ x অক্ষ বরাবর এখানে 3, y অক্ষ -2 বিন্দুটা এখানে। এখান থেকে যদি আমি এই লম্ব টানি এবং এইভাবে একটু টানি, তাহলে এটা একটা ক্ষেত্রফল উৎপন্ন হলো, এটা হবে অ্যাঙ্গেল। তাহলে এটা হবে y, এটা হবে x। y এর মান হচ্ছে এই আমরা যা জানি, এই -2 করে গেল, এটা আমরা যেহেতু -2 ছিল, এটা ছিল 3, তাহলে এই x বরাবর হয় 3। তাহলে এখান থেকে r এর মান যদি নির্ণয় করি, দেখো এই রুট ওভার দিয়ে, দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই 3, x এর মান 3 স্কোয়ার, আর এখানে y এর -2, তাই -2 স্কোয়ার, এগুলো হচ্ছে এটা 9, এখানে +4, আলটিমেট হচ্ছে 13। তাহলে এইটা হচ্ছে রুট 13। এবার দেখো, আমাকে বলছে এবং tan থিটার মাধ্যমে প্রকাশ করতে। তো আমরা tan এর সূত্র জানি। দেখো, টেরাস একটা সূত্র আছে, সাধারণ সূত্র, এই টেরা লম্বা ভূত। তোমরা এই সূত্রটা মনে রাখবা। টেরা মানে হচ্ছে আমার এখানে এই tan থিটা। tan থিটা মানে হচ্ছে এখানে এই প্রথমে লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে এই ভূমি। তো এখানে আমরা tan থিটা নিলাম। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে y, আর এখানে ভূমি হচ্ছে এই। কারণ আমাদের অ্যাঙ্গেলের বিপরীতটা সবসময় থিটা, লম্ব হয়। যেটা আমার অ্যাঙ্গেল বা থিটা, কোণের বিপরীত হচ্ছে লম্ব। তো এখানে বোঝানোর জন্য tan থিটা মানে হচ্ছে কি বলতো, এই আমরা লিখতে পারি y বাই x। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা তেমন কঠিন কিছু নয়। এটা মানটা আমরা এখান থেকে লিখতে পারলাম সহজেই, যে এই টেরা লম্বা ভূতের মাধ্যমে যে y বাই এই x। তাহলে y এর মান বসালাম এখানে -2, আর x এর মান হচ্ছে 3। তাহলে tan থিটা ইকুয়াল টু -2/3, অর্থাৎ r এর মান নির্ণয় করলাম এবং tan। আশা করি এক নাম্বারটা বুঝছো। এবার বি নাম্বার কোশ্চেনটা বলছে b এর মান হচ্ছে এখানে এই -2, 1, আলটিমেট x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু -। এখান থেকে আমার x এই যে -2, এই 1 -2, এই যে এটা তৃতীয় কোঅর্ডিনেটে চলে আসছে, অর্থাৎ r ইকুয়াল টু কত, এখানে দেখো r ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার, x এর মান হচ্ছে মাইনাস ছিলাম, আর y এর মান হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে হয় √5। তাহলে এই r এর মান নির্ণয় হয়ে গেল। এবার tan থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। একটু আগে বুঝিয়েছি, টেরা লম্বা ভূত। লম্ব এখানে y আর x। তাহলে লম্ব y এর মান হচ্ছে, দেখো এই -1 এবং এর মান হচ্ছে এখানে এই মাইনাস মাইনাস কাটা, তাহলে tan থিটা ইকুয়াল টু হাফ থাকে। তাহলে সুতরাং r এর মান হচ্ছে √5, আর tan থিটা ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে একটি অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা খুব সহজেই জানলে। এবার আমরা করব সর্বশেষ কোশ্চেনটি। তো সর্বশেষ কোশ্চেনটি সেম আগের মতোই। তোমরা এই চিত্রটা স্পষ্ট করে এখানে দুইটি এক্সিস বরাবর দিয়ে দিবে। এখানে একটি বিষয় অবশ্যই লক্ষণীয়। দেখো, x এর মান আছে x ইকুয়াল টু -4, এই -4 বরাবর আসলাম, এই -1 -2 এই বরাবর -4 আসলাম, বাট এখানে y এর মান 0।
আর মান টুকতে পারলো না। যদি ১ হতো একটু উপরে উঠতো, ২ হতো আরো উপরে, ৩ আরো উপরে। এটা যেহেতু 0 এখানেই। তাহলে এখান থেকে চিত্র থেকে আমরা স্পষ্ট করতে পারি যে চিত্র এটাই, যে কোন দিকে আর মানটা একটা ত্রিভুজ হলো না। এখানেই মানটা স্টপ হয়ে গেল। তো এখানে এই x এর মান তো দেওয়া আছে -4, y এর মান দেওয়া নেই। যখন r এর মান নির্ণয় করব √x², x এর মান -4² আর y এর মান 0, ক্যালকুলেশন করলে হয় এই একটু দেখাচ্ছি, -4 মানে হচ্ছে 16, এখানে হচ্ছে 0, আলটিমেট √16 কে লিখতে পারি কত, এই যা এখানে আপনারা স্ক্রিনে এই দেখতে পাচ্ছেন। তাহলে আমরা r এর মানটা হয়ে গেল। এবার রইল কত, tan থিটা। ঠিক আগের সূত্রটা আমি জানি, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, লম্বা মানে হচ্ছে প্রথমে লম্ব মানে y এবং ভূমি মানে হচ্ছে x। তাহলে y এর মান বসালাম 0 আর ভূমির মান উপরে 0 থাকলে 0 দ্বারা যে কোনো কিছুকে ভাগ দিলে মান হয় 0। সুতরাং সিগুণ দুটি x অক্ষের ধনাত্মক দিক বরাবর অবস্থিত বিদায় এখানে tan থিটার মানটা হয়ে গেল 0 আর বাকির মান আরেক পর্যায়ক্রমে সবগুলো হইল। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা খুব সহজ অঙ্ক। আজকে এই পর্যন্ত। সে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।